যদি আমার বাবা সত্যিই অন্যায় করে থাকে, যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়। এবার ফাঁসি নিশ্চিত হতে যাচ্ছে ধর্ষণের প্রধান আসামি হিটু শেখের। তার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে যাচ্ছেন তারই আপন দুই ছেলে সজীব ও রাতুল এবং তার স্ত্রী জবেদা খাতুন ও তার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সেই মাগুরার শিশু আসিয়ার যে অপরাধী ছিল সেই অপরাধীদের এবার প্রকাশ্যে ফাঁসি হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং তারা নিজের আদালতে দাঁড়িয়ে কিভাবে দোষ স্বীকার করেছে এবং কারা কারা দোষী সাব্যস্ত হয়েছে, আদালত কি বিচার করেছে সে বিষয়ে বিস্তারিত আপনাদের দেখাবো। না টেনে লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এবার ফাঁসি নিশ্চিত হতে যাচ্ছে ধর্ষণের প্রধান আসামি হিটু শেখের। তার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে যাচ্ছেন তারই আপন দুই ছেলে সজীব ও রাতুল এবং তার স্ত্রী জবেদা খাতুন ও তার স্বামী হিটু শেখের বিরুদ্ধে সাক্ষী দেবেন বলে শোনা যাচ্ছে। এদিকে হিটু শেখ নিজেও ধর্ষণের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, নির্জন রাতে একা রুমে পেয়ে শিশুটিকে তিনি নরপশুর মতো ধর্ষণ করেন। জানা যায়, রিমান্ডে নেয়ার পরপরই পটপট করে সব সত্য ঘটনা স্বীকার করে নিয়েছেন হিটু শেখ। সে রাতে কি নৃশংসভাবে আসিয়ার সঙ্গে জঘন্য পৈশাচিক ধর্ষণকাণ্ড ঘটায় এই নরপিশাচ তার নিজ মুখেই স্বীকার করেছেন। শোনা যাচ্ছে তার এই স্বীকারোক্তি যথেষ্ট তাকে ধর্ষণের দায়ে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য। জানা যায়, ওই একই রুমে স্ত্রী থাকা সত্ত্বেও নিষ্পাপ শিশুটিকে পৈশাচিকভাবে ধর্ষণ করে লম্পট হিটু, যার কারণে শিশু আসিয়া এতই ক্ষতবিক্ষত ও রক্তাক্ত হয়েছিল যে তাকে লাইফ সাপোর্ট দিয়েও বাঁচানো যায়নি। শেষ পর্যন্ত তার করুণ মৃত্যু হয়েছে। এতে এক প্রকার ধর্ষণ ও হত্যার মতো দুটি গুরুতর শাস্তির মুখে পড়বে অপরাধী হিটু শেখ। তার কিছুতেই ফাঁসির মৃত্যুদণ্ডের সাজা এড়ানোর সুযোগ নেই। এদিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে আসিয়ার ধর্ষণ ও হত্যার বিচার। এরই মধ্যে ধর্ষণের আলামত সংগ্রহ করে সিআইডিকে পাঠানো হয়েছে ফরেনসিকের জন্য। ছোট্ট আসিয়ার ক্ষতবিক্ষত শরীরে পোস্টমর্টেম করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, আসামিরা এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন। এরকম জঘন্য অপরাধে তাদের পাওয়ার পর কোনো সুযোগ নাই। আসিয়া ধর্ষণ ও হত্যার শাস্তি আসামিদের পেতেই হবে। এই চারজন আসামির অন্যতম আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি তিনজনকে এখনো জিজ্ঞাসাবাদ করছি। যদি আমার বাবা সত্যিই অন্যায় করে থাকে, যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়। নিজ নামদুয়ালি গ্রাম মাগুরাতে আছে আমি, এবং আমার সঙ্গে আছেন হিটু শেখের একমাত্র মেয়ে। মানে আপনি এখন এই মুহূর্তে কি চান? আপনার পেছনে যে ঘর বাড়ি দেখছি সব পুরানো, লন্ডভন্ড, কিচ্ছু নাই। আপনার দাদি গাছতলায় বসে আছে। আমি বলতে চাই, যদি আমার বাবা সত্যিই অন্যায় করে থাকে, যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়। যেন উল্টাপাল্টা কোনো তদন্ত দিয়ে তারে শাস্তি না দেয়, পুরো পরিবার শেষ না করে। আর আমার ভাইরা, আমার মা যদি কোনো অপরাধ না করে থাকে, নির্দোষ হয়ে থাকে, তাহলে তাদেরকে কেন খালাস করা হচ্ছে না? এবং আপনার আমার দাদি নিজের জায়গা, নিজের ঘর বাড়ি দোষ করেছে, যদি কেউ করে থাকে তার শাস্তি হবে। সেই কারণে আমাদের ঘর বাড়ি পুরাই দিছে। আমার দাদি এখন কোথায় খাবে? খাওয়ার জিনিসও তো ঘরে ছিল। আমার দাদি এখন গাছতলায় এর বাড়ি ওর বাড়ি ঘুমোই বেড়াচ্ছে, শুয়ে বেড়াচ্ছে, কেউ খাতির দিচ্ছে না। তো সে এখন কি খাবে, কোথায় যাবে? আপনার বাড়িতে কি কি ছিল? ঘরে তো আপনি দেখছেন সব তো লুটপাট হয়ে গেছে, অনেক কিছু পুড়ে গেছে বা অনেক কিছু নিয়েও গেছে। আমি মোটর দেখছিলাম, পানির মোটর। জি, মোটর ছিল, কল ছিল, তিনটা রুমে তিনটা চৌকি ছিল, বারান্দায় একটা চৌকি ছিল, ঘরে ফ্রিজ ছিল, বাক্স ছিল, শোকেস ছিল, আরও যাবতীয় থালাবাটি, হাঁড়িকুড়ি যা ছিল, কাপড় চোপড়ও ছিল। আমার দাদি শুধু তার একটা নিজের শাড়ি নিয়ে বের হয়েছে, তাছাড়া সবই ঘরে ছিল। মানে এক কাপড়ে আর একটা কাপড় নিয়ে জি, বেরোতে পারছে। জি। আচ্ছা, তার তো অবস্থা খুবই খারাপ। আসলে বাড়িটা কে করছিল বা কে কিনছিল একটু বলতে পারেন? যখন বাবা জায়গা কেনে তখন তাদের একটা ছাপড়া ছিল। আমরা শুধু জায়গাটুকুই কিনেছি তাদের কাছ থেকে। তাদের ঘরবাড়ি যা ছিল তারা নিয়ে গেছে। আর আমার বাবা দাদি সবাই মিলেই কষ্ট করে এই বাড়িটা করেছে। আমার আব্বু গরু পুষতো, আমার আম্মু সেইগুলো খায়নি বেড়াতে, সেইটা বেছেই মনে করেন 4 মাস আগে আমার ভাইয়ের বিয়ের কথা শুনেই আমরা এইগুলো প্লাস্টার করেছি।
ঠিক করেছি, ঘরের ভিতর বাথরুম গোসলখানা করেছে। এখন মনে করেন আমাদের টাকা পয়সা বলতে কিচ্ছু নেই, একদম নিঃস্ব ফকিরের মতন করে দিছে। আচ্ছা, এই যে আপনার বাবা সম্পর্কে যেটা শুনছি, একজন ওনার আগেও দু একটা ঘটনার কথা মানুষ বলতেছে, আমরা তো দেখিনি। আপনি তো জানেন, আপনার বাবাকে ভালো করে চেনেন, একটু বলবেন মানে তার কি আসলে কোনো সমস্যা ছিল? সমস্যা বলতে আমি জানা মতে শুধু একটা কথাই জানি, এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিল বলে সে গোসল করতেছিল, তখন যেতে যে চোখ চলে গেছে। এই কারণে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে। আসলাম, আসার পরে তাদের কাছে যে আমি শুনলাম, তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবা মেরে ফেলবো, হ্যান ত্যান হুমকি দিছিল। তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে, স্বাভাবিক কিছু করা যায় না, তাই তারা জুতোর বাড়ি দিছিল দুটো। আচ্ছা, আসিয়ার সঙ্গে যে ঘটনাটা, আসিয়াকে তো আপনি চেনেন। জি আসিয়া আপনার ভাইয়ের শালী, আপনাদের বোনের মতোই, বা আপনার সন্তানের বয়সও তো মনে হয় আসিয়ার সমান। আপনার কি সন্তান আছে? জি 5 বছর বয়স। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, আপনার 5 বছরের মেয়ে আছে, ছেলে আছে। আসিয়ার সঙ্গে যে ঘটনাটা নিশ্চয়ই অন্য কোথাও তো হয়নি, এই বাড়িতেই হয়েছে। জি এটা মানে কিভাবে, মানে আপনি কি মনে করেন যে আপনার বাবা দোষী থাকলে একজনই হয়তো দোষ করছে, বাকিরা দোষ করে নাই, এরকম কিছু? জি পরিবারের 4 জন লোকই কেউ কোনোদিনও চাইবে না নিজের স্বামী যদি অন্যের সাথে কথা বলে তাই নিজেদের সহ্য হয় না। তো সেইখানে কি আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তারে সাহায্য করি? কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক, আমরা তাকে সহযোগিতা করি? কখনোই চাইবে না। যদিও কেউ করে থাকে, সে যে কোনো একজন করেছে আর তার শাস্তি হওয়া উচিত, কিন্তু সঠিক তথ্য অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। হঠাৎ করে মিথ্যা তদন্ত কিংবা কেউ কিছু বলেছে সেই সব শুনেই যে তারে শাস্তি দেওয়া হবে, এটাও ঠিক না। এখন তো আপনার প্রথম দাবি হচ্ছে দাদি যেন ভালো করে থাকতে পারে। জি জি দাদির জন্য তো একটা জায়গা। দাদের যে ঘরটা ছিল, ঘরে তো কোনো অপরাধ করি নাই। দাদি যেই রুমে থাকতো সেই রুমটাও যদি রাখতো তাহলেও তো একটা কথা হতো যে তার জায়গায় তার ঘরটা রেখে দিছে। আপনি তো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, জি এখানে স্মৃতি যখন এসে দেখলেন ভেঙে দিল সবকিছু, খারাপ তো লাগছেই। খারাপ তো লাগবেই, কারণ বাবা মা সব কিছু শখ করে ছেলে মেয়েদের জন্যই করে। কষ্ট তারা হাজার কষ্ট করলেও ছেলে মেয়েদের মুখের দিক তাকায় সেই কষ্টগুলো ভুলে যায়। আমার তো খারাপ লাগতেছে, কিন্তু আমি মেয়ে হয়ে কিছুই করতে পারতেছি না, সত্যি মিথ্যা যাচাই করতে পারতেছি না, কোনো যোগাযোগ করতে পারতেছি না, বাবা মার খোঁজ খবর নিতে পারতেছি না। আপনি কি গিয়েছিলেন কারাগারে, বা যোগাযোগ করার চেষ্টা করছেন, দেখা করার চেষ্টা করছেন? দেখা করার চেষ্টা করছিলাম, মানে বাবা মায়ের কাপড় দিয়ে আসতে গেছিলাম একদিন, চেষ্টা করছিলাম, কিন্তু আমার দেখা করতে দেয়নি। কাপড় চোপড় কি দিছিল? এটা তো আর আপনি জি। জানেন না। কাপড় চোপড় মানে আমি পুলিশের হাতে দিয়েছিলাম, সে দিছে নাকি আমি এটা বলতে পারবো না। আচ্ছা, মানে গ্রেপ্তার হওয়ার পর থেকে বাবা মা ভাই কারোর সঙ্গে দেখা হয়নি আপনার? না না আপনার দাদি কি দেখা করতে পারছে? না সেও দেখা করতে পারেনি। মানে টোটালি তারা কেমন আছে আপনারা জানেন না? না আচ্ছা, ঠিক আছে বাবা, মানে শেষ দাবিটা হচ্ছে দাদিটা যেন এখানে ঘর করে থাকতে পারে। কেন জি, ঘর আর করবেই বা আরেকটা কিসের দাবিও আমার টাকা? আছে, সত্য যাচাই করে যেন শাস্তি দেওয়া হয়, কারণ পরিবারের 4 জনই দোষী না, যে কোনো একজন দোষ করেছে। এবং এখন তো 1 টাকা পয়সাও নাই দাদির কাছেও নাই। কিছুই নাই, মানে ঘরের থেকে তো আমরা কিছু নিই নাই, হুম। সবই যা ছিল ঘরে ছিল। বাবা মা যখন চলে গেছে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, হুম। আমি আসছি 3:30টার দিক, তখন আচ্ছা। এসে তো আমি বাবারে পাই নাই, শুনতেও পারি নাই সে টাকা পয়সা কোথায় রাখিছে, কি কোথায় আছে। জি। আচ্ছা, ঘর যখন ভেঙেছে তখন কি ছিলেন আপনি? না, আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। আমি ওখান থেকে ফোনে দেখেছি ঘরে আগুন ধরাই দিছে। আচ্ছা। আচ্ছা, এসে দেখলেন পুরো বাড়ি শেষ। তছনছ। জি। কিছুই তো নাই। ঠিক আছে আপা। আসিয়ার সাথে যে বর্বরতা হয়েছে সেটা যেন কোনো মুসলমান এবং কোনো বেদিন এবং কোনো মানুষের উপরে যেন হয় না, কেননা এমন বর্বরতা জানোয়ারকেও হার মানিয়েছে, চতুষ্পদ জন্তু দেখেও নিকৃষ্ট যারা এই কাজগুলো করেছে। এবং এই কাজের সাথে সম্পর্কিত হচ্ছে দিনের পর দিন মানুষ। ইতিমধ্যে আরও কয়েকটি ঘটনা সামনে আসছে। বরিশালে একটি ঘটনা আসছে বোলার, যে শিশুর সাথে এমনটি করা হয়েছে।
এরকম নরপশু যারা বাংলাদেশে রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অবশ্যই সেটা থেকে মানুষ রেহাই পাবে, নয়তোবা বারংবার এরকম ঘটনা ঘটবে বলে আমরা মনে করছি। ইতিমধ্যে এই দর্শকের শাস্তি ইসলামী আইন অনুসারে হোক, সেটাই কিন্তু সকলে দাবি জানাচ্ছে। প্রিয় দর্শক, আপনার অভিমতটা কি অবশ্যই কমেন্ট স্পেসে জানিয়ে দেবেন। আমরা চাই দোষীদের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। এখনও পর্যন্ত কিন্তু তাদের শাস্তি হয়নি, খোলা আকাশের মধ্যে রয়েছেন। যদিও জেলখানা থাকেন, এই দুনিয়ার বাতাস খাচ্ছেন, দুনিয়ার আলো পাচ্ছেন, দুনিয়ার নাজ নেয়ামত খাচ্ছেন, কিন্তু যার সাথে এমনটি করা হলো সে তো 6 দিন জীবন যুদ্ধ করে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন সকলকে কাঁদিয়ে। তাহলে তাদেরকে এখনও সরকারি খাবার খাওয়ানো হচ্ছে। প্রিয় দর্শক, আমরা চাই সর্বোচ্চ শাস্তি হোক। আপনারা কি মনে করেন অবশ্যই সেটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। সর্বশেষ সকলের কাছে অনুরোধ করছি, যারা ভিডিওটি শেয়ার করেননি এখনই শেয়ার করে দিন।